হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আজকে আমি বিকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে আমি তো তোমাদের ব্রাশ সাথে করে শেয়ার করছি নতুন এর সাথে একটা আমি কিছু কাজু ক্রাশ রেসিপি করে দিয়ে যেটা দিব। আমি এক্সপেরিমেন্ট করব। চলো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে নতুন এনার্জির সাথে। তো ওই যে পিছনে বিশাল বড় ছাদ হয়ে গেছে আমাদের, কারণ ওই পেছন দিকটাতে থাকে আমার জ্যাঠা শ্বশুররা। তো ওদের বিল্ডিংটা আর আমাদের বিল্ডিংটা হচ্ছে একসাথে লাগা। তো যার কারণে ছাদটাও অনেক বড় হয়ে গেছে, যে ওই দিকটাতে ওরা থাকে আর এই দিকটাতে হচ্ছে আমরা থাকি। তো যাই হোক, এখন ছাদটা অনেক বড় হয়ে গেছে আর মানে হাঁটতেও অনেক ভালো লাগে। আর রাতের বেলা তো ভীষণ হাওয়া থাকে ছাদে। তো খুব কম আসা হয় যদিও, কারণ প্রতাপ অফিসে থাকে, যার কারণে আমার ছাদে খুব বেশি আসা হয় না রাত্রে, কারণ আনবিকে আমার একা সামলাতে হয়। ও আসবে তারপরে, তো আর একা একা ছাদে আসতেও ভালো লাগে না। তো যার কারণে আমার আসা হয় না। তো মাঝে মধ্যে ছাদে আসি রাত্রেবেলা, অনেক হাওয়া থাকে, খুব ভাল লাগে। আর আমাদের একদম পাশেই তো এয়ারপোর্ট, যার কারণে ফ্লাইটগুলো যখন উড়ে যায় তখন দেখতেও ভালো লাগে। আর আনভি সেগুলো দেখে খুব এনজয় করে, লাইটগুলো জ্বলে টিপ টিপ করে, আর পাখি উড়ে যায়। ও ছাদে এসে বলে, মাম্মা পাখি 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 পাখি, হাট 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 পাখি হাট, এইরকম করে ও। ঠিক আছে, আমার যেগুলো দেখতে আমার খুব ভালো লাগে, কিন্তু আমি খুব বেশি টাইম পাই না ওকে নিয়ে ছাদে আর কি কাটানোর মতো। তো আনভিকে হচ্ছে আমরা কালকে নেড়ু করে দেব, তো তার জন্য আমার মনটাও একটু খারাপ লাগছে, কারণ হচ্ছে এতদিন ধরে আমি যুদ্ধ করে ওর চুলগুলোকে বড় রেখেছিলাম। তো সবার সাথে যুদ্ধ করেছি, কারণ ও যখন হয়েছিল তখন হচ্ছে ওর চুল কাটার জন্য আমার মা ভীষণভাবে আমাকে প্রেশার ক্রিয়েট করেছিল, কিন্তু আমি একদম স্ট্রিক্ট ছিলাম যে আমি কাটতে দিব না কিছুতেই। তো এখন হচ্ছে ওর 20 মান্থস চলছে। তো এখন ওর চুলগুলো কেটেই দিতে হবে, কিছু করার নেই, কারণ অনেক গরম পড়ে গেছে আর চুলগুলোও বড় হয়ে গেছে, যার কারণে ভীষণ প্রবলেম হয়। ও ঠান্ডাও লেগে যায়, ছোট মানুষ তো। তো যার কারণে হচ্ছে এবার চুলটাকে কেটেই দিতে হবে। তো কালকেই হচ্ছে সকালবেলা ওর চুলটা কেটে দেব ভাবছি আর কি, ভাবছি না, প্ল্যান ফাইনাল। তো কালকে সকালবেলায় ওকে নেড়ু করে দেওয়া হবে। তো তারপরে ওকে টাক মাথায় দেখতে যে কেমন লাগবে কে জানে। আমি যেখানেই যাই না কেন, আমার সাথে মানুষের ফ্রেন্ডশিপটা খুব দ্রুত হয়ে যায়, কারণ আমি মানুষের সাথে মিশতে ভালোবাসি, কথা বলতে ভালোবাসি। কিন্তু মানে এতটা পেঁচিয়ে বা ঘুরিয়ে পেঁচিয়ে কথার মারপ্যাচ, এই ব্যাপারগুলো আমি এতটা বুঝি না। আমি জাস্ট ফ্র্যাঙ্কলি মেশার দরকার মিশে যাই, সবার সাথে খুব তাড়াতাড়ি মিশে যায়। কিন্তু কিছু কিছু মানুষ আছে না, অনেক ভেবে চিনতে যাদের সাথে কথা বলা উচিত, আমি ওই ব্যাপারগুলোই বুঝি না। তো এখন বুঝতে পারছি অনেক কিছু, আস্তে আস্তে এজ বাড়ছে আর এক্সপেরিয়েন্সও বাড়ছে। তো এখন বুঝতে পারি অনেক কিছু, বাট তারপরেও কেন যেন আমি মানে যখন গল্প করতে বসি বা মিশতে বসি তখন সব ঘর 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 করে বলে দিই। তো আমার বর মানে প্রতাপও বলে যে তুমি মানে এরকম বলবে না বা এরকম করবে না, তুমি খুব সবার কাছে সব কিছু একদম মানে ফ্রেন্ড হয়ে গেল বলে সব ঘর ঘর করে বলে দিলে, এটা করবে না। কারণ তুমি যতটা ইজি ভাবো, আসলে লাইফ অতটা ইজি না। মানে তুমি যাদেরকে খুব কাছের ভাবো সব কিছু বলছো, হয়তো সে তোমাকে কাছের ভাবে না, মানে কিছুটা টাইম নিয়ে তারপরে তার সাথে মিশবে। আসলে প্রতাপ হচ্ছে আমার মানে সব থেকে একমাত্র ফ্রেন্ড, যাকে নির্দ্বিধায় আমি সব কিছু বলতে পারি। মানে সে আমার হাজব্যান্ড না, সে আমার ফ্রেন্ড, তারপরে সে আমার হাজব্যান্ড। তো এখন বাজে সন্ধ্যা 7:30, আর আমি একটুখানি বাইরে যাব, তো তার জন্য একটু চেঞ্জ করে নিয়েছি। আর হচ্ছে বাইরে বলতে কাছেই যাব, তো আমাদের কাছের মার্কেটে যাব। তো তার জন্য চেঞ্জ করে নিয়েছি। আর আমি হচ্ছে আনভিকে খাইয়ে নিয়েছি, আনভিকে খাইয়ে আনভির পাপাও আসবে অফিস থেকে। তো আমি যাব এখন, একটু লেট করেই যাচ্ছি যেহেতু অফিস থেকে আসবে। তো তারপরে ওর সাথে আমি বাড়িতে চলে আসব। বাইরে যাবে? উই বাবা, কি মা, কি মা, কি মা?
বাইরে থেকে আমি বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে হচ্ছে আনভি রান্না করলাম। তো আনভিকে হচ্ছে এখন খাওয়াবো। আর আনভি তো এখন আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আর আনভিকে এখন আমি খাওয়াতে বসবো। তো ওকে খাইয়ে দেন আমরা খেয়ে নেব। তো আজকে ডিনারের জন্য একটু স্পেশাল কিছু বানাতে ইচ্ছে করছিল, তো তার জন্য আমি পুর ভরা লাউ পাতা বানাচ্ছি। তো এই লাউ পাতার ভেতরে পুর ভরে নেব, দেন এটাকে ফ্রাই করব। তো পুর বানানোর জন্য আমি এখানে নিয়েছি নারকেল কোড়া, আর এখানে হচ্ছে সর্ষে বাটা। তো এখানে একটু সাদা সর্ষে আছে, একটু কালো সর্ষে আছে, আর এখানে নিয়েছি পোস্ত বাটা। তো পোস্তর সাথে দুটো কাঁচা লঙ্কা আছে। তো এই সবগুলোকে মেখে দেন আমি লাউ পাতার ভেতরে দিয়ে এটাকে বেঁধে দেন আমি ফ্রাই করব। তো চলো আমি পুরোটা কি করে করব ট্রাই করব শেয়ার করার। তো তো এই পাতাটার ভেতরে পুরটা ভরে এটাকে ভাঁজ করে দেন আমি হচ্ছে একটা বেটার বানাবো, বেটারের ভেতরে দিয়ে সেটাকে ফ্রাই করব। তো বেটারটা আমি বানিয়ে নিচ্ছি। আর বেটারের জন্য নেব হচ্ছে বেসন, আর একটু কর্নফ্লাওয়ার, একটু নুন, একটু হলুদ। একবার আমি উল্টে দিয়েছি, এখন অপর পিঠে ভাজা হচ্ছে। এগুলো আমি এক্সপেরিমেন্ট করতে গিয়ে বুঝতে পারলাম যে সুতো দিয়ে এগুলো বাঁধা যাবে না, কারণ সুতো দিয়ে বাঁধলে যখন বেসন দিয়ে ভাজা হচ্ছে তখন সুতোটা খোলা যাচ্ছে না। দেখো আমি এগুলো অনেক কষ্টে খুলেছি, এই 3টে ভেজেছিলাম সুতো দিয়ে, আর বাকি এগুলো কিন্তু আমি সব সুতো আবার খুলে দিচ্ছি। এগুলো খুলে দেন আমি ভাজছি। যেমন এটা কিন্তু আমি সুতো খুলে দিয়েছি, সুতো খুলে তারপরে হচ্ছে ভাজছি। এক্সপেরিমেন্ট করতে গিয়ে বুঝতে পারলাম যে সুতো দিয়ে বেসন দিয়ে ভাজা যায় না। অ্যাকচুয়ালি এটা আমার ফার্স্ট টাইম, ওই জন্যই এক্সপেরিমেন্ট করতে গেলে এক্সপেরিয়েন্স হয়। তো আমি বাইরে থেকে বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে চা খেয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। তো ফার্স্টে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে চা খেয়ে নিয়েছি। আর আমার একটুখানি স্যাড আমি, কারণ আমার চোখে হচ্ছে খোঁচা লেগেছে, মানে চোখটা লাল হয়ে গেছে, এই ডান দিকের চোখটা। ব্যাপারটা হয়েছে কি, আনভির নেলসগুলো একটু বড় হয়ে গেছে, তো ওর নেলসগুলো হচ্ছে আমি মানে প্রতি সপ্তাহেই কেটে দেই। তো কয়েকদিন ধরে ওর মানে বড় হয়েছে, এই তো দুদিন, মানে কালকেই ভেবেছি ওর নখগুলো কেটে দেব, তো কাটা হয়নি। তো আজকে ভেবেছি দুপুরবেলাতেই আজকে কেটে দেবো, যেহেতু কালকে কাটা হয়নি, আজকে কেটে দেবো দুপুরবেলাতে স্নান করার আগে। তো ও স্নান করার আগে আর আমার কাটা হয়নি, খেয়াল নেই। তো ও ঘুমিয়ে গেছে। তো সন্ধ্যাবেলা ও উঠার পরে ও আমাকে হচ্ছে, মানে ওর কোনো দোষ নেই, আর ও তো ছোট বাচ্চা, ও ইচ্ছে করেও দেয়নি, ও অন্ধকারে আমাকে জড়িয়ে ধরতে গেছে, হঠাৎ করে ওর নেলসটা আমার চোখের ভেতরে খোঁচা লেগে গেছে, তো যার কারণে চোখটা লাল হয়ে গেছে, একটুখানি মানে রক্ত জমাট বেঁধে আছে, মেবি, মেবি না একটুখানি, তো একটুখানি রক্ত জমাট বেঁধে আছে। তো আমার মানে বুঝতে পারছি না কি করব, কালকে ভাবছি চোখের ডক্টর দেখিয়ে নেব, কারণ আমার চোখে তো এমনিতেই প্রবলেম, এমনিতেই আমাকে চশমা পরতে হয় সব সময়, এমনিতেই চোখে প্রবলেম, তো তার মধ্যে চোখটা এভাবে খোঁচা লেগেছে না, লাল হয়ে গেছে, আমার একটু ভয়ও লাগছে।
তো দেখি কালকে সকালবেলায় ডক্টরটা দেখিয়ে নেব। আসলে কি করার, ছোট মানুষ, ও তো আর বুঝে দেয়নি, বা আমারই ভুল। নেলসগুলো কেটে দেওয়ার দরকার ছিল সকালবেলায়, মানে কাটবো কাটবো করে না, সকালটা পার হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, ওর খেয়ে খেয়ে দিয়ে ও ঘুমিয়ে গেছে। তো আমার আর খেয়ালই নেই যে আজকে ওর নেই। তো যাই হোক, এটা হয়ে গেছে ইনসিডেন্ট, কিছু করার নেই এখন। গুড মর্নিং গাইস। তো আজকে হচ্ছে 30শে এপ্রিল, অক্ষয় তৃতীয়া আজকে। তো তার জন্য আমি সকালবেলা উঠে এখন হচ্ছে প্রতাপের আগে টিফিনটা করে নেব, তারপরে আনভির খাবারটা বানিয়ে নেব, দেন আমি স্নান করে একটুখানি মানে পুজো করব, তারপরে হচ্ছে তো কালকে হচ্ছে আনভির যে নেলসে আমার চোখে লেগেছিল বললাম না, তো সেটার দেখছি এখন অনেকটাই কমেছে। অতটা আর কি লাল যে রক্ত জমার ব্যাপারটা ছিল ওটা নেই, ওটা চলে গেছে। তো এখন একটুখানি ভয়টাও কমেছে। তো ওই জন্য আর এখন ভাবছি, দেখি যে নেই, এখন একদমই চলে গেছে। তো কালকে তো আমি একটু ভয়েই ছিলাম, কারণ ভাবছিলাম যে যদি রক্ত জমে থাকে তাহলে তো খুব প্রবলেম হবে। তো ডক্টর দেখিয়ে নেব সকালবেলা উঠেই। তো আজকে ওই ব্যাপারটা নেই, যেহেতু সেহেতু একটু আমার চোখের চারপাশে ডার্ক সার্কেল চলে এসছে। অ্যাকচুয়ালি আমার এতটা রাত হয়ে যায় ঘুমোতে ঘুমোতে, মানে আগের ব্যাপারটাই এখন আমার নেই। তো আমার পুরনো ভিডিও যারা দেখেছো তারা তো দেখেইছো, আর যারা দেখোনি তারা প্লিজ দেখতে পারো গিয়ে। অনেক ভালো ভালো স্কিন কেয়ারের ভিডিও বানিয়েছিলাম আমি, তো সেগুলো মেনটেনও আমি এখন ঠিকঠাকভাবে করতে পারি না, কারণ ছোট বেবি থাকলে যা হয় আর কি, অনেক রাত জাগা হয়ে যায়, যার কারণে স্কিনটাও খারাপ হয়ে গেছে, আর চোখের চারপাশেও ডার্ক সার্কেল চলে এসছে। তো কি করা যাবে এখন, ওর 2-3 বছর হওয়া অবধি এভাবে একটু চলতে থাকবে, কিছু করার নেই। তো এটাই রিয়েলিটি, আর এটাই সব থেকে বেস্ট টাইম।